to Clear Presents iStyle, nothing to hide. My today's guest is Mr. Tariq Afzal. উনি সোনালী পোলারিজ এফটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা আজকে তার লাইফস্টাইল সম্পর্কে জানার চেষ্টা করব। প্লিজ ডু জয়েন মি। তারিক আফজাল পৈতৃক নিবাস দিনাজপুরে হলেও শৈশব এবং কৈশোর কাটে ঢাকা শহরে। সেন্ট জোসেফ স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করে পাড়ি দেন ইংল্যান্ডে। সেখান থেকেই স্নাতক ডিগ্রি অর্জন শেষে কানাডা থেকে মাস্টার্স ডিগ্রি শেষ করে দেশে ফিরেন। সংসার জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম। বর্তমানে তিনি সোনালী পোলারিজ এফটি লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। তারিক ভাই, আপনার দিনটা কিভাবে শুরু করেন? আমি সকালে সাধারণত 4:30টার সময় উঠি। এর কারণ সকালে আমি নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আমার প্রাত্যহিক একটা যে নিয়ম, একটা শৃঙ্খলা, আমি সরাসরি জিমে চলে যাই। বাসায় এসে আই প্রিপেয়ার মাই সেলফ, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, গেট রেডি ফর ওয়ার্ক, অ্যান্ড তারপরে সরাসরি আমি কাজেই চলি। আপনার তারিক ভাই চাইল্ডহুড নিয়ে টেল আস সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড। শৈশব ঢাকাতেই কেটেছে প্রাথমিক অবস্থায়। আমার স্কুলিংও ঢাকায়, সেন্ট জোসেফ হাই স্কুল, অ্যান্ড কলেজও ঢাকায়, নটরডেম কলেজ। তারপরে গ্র্যাজুয়েশন এবং তারপরে বাকিটা বিদেশে লেখাপড়া। তারিক ভাই, আপনার বাবা ছিলেন আইন পেশায়, আপনি অন্য পেশায়, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে একটা টপ পজিশনে আছেন, বা তারপরেও বই নিয়ে ল নিয়ে পড়ছেন। বিভিন্ন আইন, বিশেষ করে কর্পোরেট ল, ব্যাংকিং ল, এগুলো সম্পর্কে জানা যে কোনো একটি ব্যাংকারের সার্বক্ষণিকভাবে এটার উপর পড়াশোনা করা বা জানা অত্যন্ত প্রয়োজনীয়। গত রাতে লিঙ্কডইনে দেখছিলাম যে আপনার হবিস কি, এর ভেতর একটা হবিস হচ্ছে রিডিংয়ের ভেতর কোন সেক্টরের বই আপনি বেশি পড়েন? তুমি জানো, আমার লেখা বইও আছে ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে। আমি বাংলাদেশের অর্থনীতি এবং বিশ্বের অর্থনীতির উপর বিশেষ গবেষণা করেছি। সেই কারণে আমার প্রাথমিক লেখাপড়া সেটা হচ্ছে আমার পেশা সন্নিবেশিত, ব্যাংকিং, বিজনেসেস, ম্যানেজমেন্ট, অর্থনীতি। এবং তারপরে আমার যেটা খুব আগ্রহ, কারণ এগুলোর সাথে সম্পৃক্ত যেগুলো, সেটা হচ্ছে আইন। তো এই জন্য যখন আমি লিখি বা আমি যখন পড়ি, তখন এই দুটোর কম্বিনেশন। তারপরে আমরা সিন্স আপনার ফ্যামিলি নিয়ে কথা বলছি, আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছি। আপনার বাবা কি চাইতেন? তিনি প্রধান বিচারপতি ছিলেন দেশের। তিনি কি চাইতেন তার ছেলেও বিচারপতি পেশায়, আইন পেশায় আসবেন? তিনি কখনো প্রকাশ করেন না। তারিক ভাই, টেল আস সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। আমার স্ত্রী একজন শিক্ষিকা, অনেক বছর ধরে সে স্কুল শিক্ষিকা, চমৎকার মনের মানুষ, অ্যান্ড আ ভেরি গুড টিচার অলসো, অ্যান্ড আই হ্যাভ লার্নড এ লট অফ থিংস ফ্রম হার। আমার একটি মেয়ে এবং একটি ছেলে। আমার মেয়ে এবং ছেলে বর্তমানে দুজনেই ক্যানাডাতে। তো এই হলো আমার একান্ত পরিবার। আর ইউ এ স্পোর্টস পারসন? আমি শেরে বাংলা কাপ খেলেছি। আমি ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় একটি খেলা। আমি দ্বিতীয় বিভাগ লিগে খেলেছি লালমাটিয়ার পথে। তো আমাদের এই জগৎটা ঘিরেই আমাদের মূল শৈশব, কৈশোর অ্যান্ড আর্লি লাইফ যাকে বলে সেটা। তাই আমরা আরও কথা বলবো। আমরা আপনার বাসা দেখলাম, আমরা আপনার কর্পোরেট লাইফ সম্পর্কে জানবো। চলেন আপনার অফিসে যাই, মানে ইফ ইউ অ্যালাউ আস। নিশ্চয়ই সেরকম তো একটা পরিকল্পনা আমি করেই রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো সে প্রশ্নে আসবে, কিন্তু তার আগে যেহেতু অনেক সকালে আমাদের এই আলোচনাটা শুরু হয়েছে, চলো আগে আমরা একটু লেট আস হ্যাভ সাম ব্রেকফাস্ট, আমরা একটু প্রাতরাশ সেরে নিই। iStyle সৌজন্যে ক্লিয়ার।
বিশ্বাস করি এবং আমি মনে করি যে কিন্তু ঢাকায় আপনি অর্গানিক ফ্রুটস কোথায় পান? আমার একটা বাগান আছে সাভারে, সেখানে আই গ্রো সিজনাল ফুড, কলা গাছের। দুপুরে কি খান? দুপুরে আমি সাধারণত চেষ্টা করি সালাদ খাওয়ার জন্য, সেখান থেকে আমি সাধারণত সিজার সালাদটা আমি খাই। এবং ডিনার টাইমে সাধারণত আমরা তোমার অয়েল ফ্রি বা লেস অয়েল ফুড খাওয়ার চেষ্টা করি। তাই ভাই অনেক ব্যস্ত থাকেন, অনেক ইনভলভমেন্ট আছে, এর ভেতরে লেজার টাইম যখন পান তখন কি করেন? খেলা দেখি, গান শুনি, মুভি দেখি। তো খেলার প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ আছে। যখন আপনি ভিজিট করেন তারিক ভাই, তখন ওখানে গিয়ে কি জাতীয় খাবার আপনি খান? আমি সবসময় চেষ্টা করি যে প্রতিটি জায়গার যে নিজস্ব সত্তা বা নিজস্ব যে খাবার, ট্রেডিশনাল ফুড, প্রচলিত খাবার যেটা, সেটা প্রথমে একটু আমি টেস্ট করি। আমি টি দেখতে পাচ্ছি, ইটস এ ভেরি রেয়ার কালেকশন, আই উড সে প্রিমিয়াম কালেকশন। ইউ লাইক হ্যারোডস, you have collected it from, and yes, we did as well. জি, সো আপনি এটা কালেক্ট করেছেন ইউরোপ থেকে? লন্ডন থেকে। লন্ডন থেকে নিয়ে আসি। তাই ভাই আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ক্লিয়ার প্রেজেন্ট আই স্টাইল, নাথিং টু হাইড। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক টু ক্লিয়ার প্রেজেন্টস আই স্টাইল, নাথিং টু হাইড। আমরা ছিলাম মিস্টার তারিক আফজালের বাসায়, এখন এসেছি তার অফিস সোনালী পোলারিজ এফটি লিমিটেডে। আমরা সোনালী পোলারিজ এফটি লিমিটেডের বিজনেস নিয়ে কথা বলবো। তার আগে তারিক ভাই, আমি এটা জিজ্ঞাসা না করেই পারছি না, হোয়াট ব্র্যান্ড ডু ইউ লাইক টু ওয়্যার when you come to the office? Not necessarily that I like to wear a specific brand, but I give importance to my mood of dress. I prefer between a working and an acceptable suit, of course, with a shirt and a tie, properly matched and worn. I use Versace or Dunhill or a similar class, but because I feel Armani is more an occasional suit. So I usually stick to myself between mid and acceptable range of suits. Tell us something about Sonali Polaris FT Limited. কিভাবে শুরু করলেন এই বিজনেস? As you see, I work here, and this is the joint venture, actually the only joint venture between Sonali Bank and one of the largest IT software company from India, Polaris. Polaris kintu present in about 33 countries of the world, and they specialize on financial technology solutions. There are partners also other than Sonali Bank. There are BCBL. So Bangladesh Commercial Bank. Absolutely. The local ownership is 49%. Our Bakita 51% is by Polaris. So should we proceed to my room? You have got a very beautiful office. Well, just let me introduce my colleague, Sarah. Hi, Sarah. My Sarah name is Kumar.
Nice meeting you, sir. Very nice meeting you. Please, I'm from same here. Polaris, India. Oh, you're from India? Okay. Sarath is from South India. Mhm. To be precise, is from he's representing Chennai. See, first of all, EBPS is a Used by other software- bank, yeah. Software limited for a bank only. But FlexCube or the company or similar company UBS. like Flex or Finacle or others, they are practiced in different banks. But how we are different is our features are more rich. We are more accepted in different categories of modules in banking. When Sonali Bank and Rupali Bank is going to be fully they are going to the online. Sonali Bank, we should be able to complete the rollout by about end of 2016. All the branches? All the branches. So currently we are about 245 plus branches running on Intellect, and we are in the process of, actually it is now running like a well-oiled machine in terms of being able to bring in more and more branches under Intellect umbrella. You know, they have very remote branches. Right. Every corner of the country. Right. So, do you think 2016 will be all right? Yes, in fact I must say on record that Sonali Bank over the last 6 to 9 months has really planned out well. So, what was the motivation to come in Bangladesh, to invest in Bangladesh? Good question. We entered into this country basically with a very good idea of providing our products and services or solutions to this market. Because this market is semi-developed. Semi-developed, you're right. And we knew that there is a lot of scope for us to bring in our solutions, products at a much cost-effective. So, তারিক ভাই, আপনার কলিগস তো বিজনেসের কথা বলছিল যে আপনারা সরকারি ব্যাংক বাদেও লোকাল ব্যাংকস এবং এনবিএফআই তো আপনাদের প্ল্যান আছে বিজনেস করার জন্য। যদি জিজ্ঞাসা করি আপনাদের বিজনেসটা এখন যেই স্কেলে আছে বাই 2016-2017 এটা কোন পর্যায়ে যাবে? Before we go into that answer, আমি প্রথমে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একজন পরিচয় করিয়ে দিতে চাই। This is the chairman of Polaris Group. The Smart CEO. The magazine is called The Smart CEO. And this is Mr. Arun Jain. All right. He's the managing director and CEO of Intellect. Intellect and Polaris both are his brainchild. This is his vision to be present across the world in different countries. And উনি বসেন তো তাহলে he ইন্ডিয়াতে, sits in চেন্নাইতে, in চেন্নাইতে। 1812. The design center is also his brainchild. All right. And he is the man behind all these success stories. তার ইন্টারেস্টেই, তার আগ্রহের কারণে it has come to Bangladesh. It has extended its wings in Bangladesh. And the proposal that you said that what are our plans and how do we look at the growth, and as he mentioned that শুধু সরকারি ব্যাংক ছাড়াও আমরা বেসরকারি সংস্থা বা বেসরকারি ব্যাংক সেখানে আমাদের ব্যবসার আলো ছড়িয়ে দেবো বা আমাদের উপস্থিতি ছড়িয়ে দেবো। তারিক ভাই, আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের কথা বলছেন, অনলাইন ব্যাংকিংয়ের কথা বলছেন, অল্টারনেটিভ ডেলিভারি সলিউশন যেগুলো আছে, স্পটগুলো আছে, এই জায়গাগুলো কেমন আপনি মনে করছেন যে মানুষগুলো ট্রেডিশনাল ব্যাংকিং থেকে বের হয়ে সেই অল্টারনেটিভ চ্যানেলগুলোতে হিট করবে? সোনালী ব্যাংকের বহু ব্রাঞ্চ এটিএম এর আওতায় আছে, অফ আস অন আস ট্রানজ্যাকশন পসের আওতায় আছে, সেগুলো সব কানেক্টিভিটি হয়ে গেছে এবং সেগুলোর মাধ্যমে অলরেডি কার্যক্রম চলছে। Thank you very much, Tariq bhai. Thank you for your time. থ্যাংক ইউ। I really appreciate it, Tariq. থ্যাংক ইউ। Thank you. Thank you, Sarath. It was very nice meeting you. Very nice meeting you. Dear viewers, it's time to end up our show. Clear presents iStyle, nothing to hide. Next episode অন্য কোনো guest-কে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে. Till then, please take care.
iStyle, সৌজন্যে ক্লিয়ার।